ওটা একটু আগে আমার কাছে এসএমএস এলো, রিজেক্ট করে দিয়েছে। জানি না কীভাবে সলভ করবো। এবার রিমার তো শরীরটা খারাপ লাগছিল বলছিল, যাতে সবাই চলে গেছে, আমরা তিনটে প্রাণী রয়ে গেছি। দীর্ঘ এই যাত্রা আজকে কি সমাপ্তি ঘটলো না নতুন করে শুরু হচ্ছে? কি ভয় করছে না তো? আস্তে আস্তে জ্বালাবি। Hey, good morning and welcome back to our channel. আজকে 15th of February, হিসেবে মতো আজকে সরস্বতী পুজোর নিরঞ্জন হবে। বাট এখন বাজে আমাদের 11:30। মায়ের কোনো প্ল্যান নেই আমাদের প্রতিমা নিরঞ্জন দেওয়ার, হয়তো হলে আগের বারেরটা হতে পারে, ইচ্ছাও নেই, কিন্তু তাও অনেক পুরনো, 4-5 বছর হয়ে গেল আমাদের কাছে আছে। আর খুব সুন্দর ছিল, কিন্তু মাটির প্রতিমা বেশি দিন পুজো করে রাখতে নেই বলে বাধ্য হয়ে আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু আজকে নয়, যা হবে কালকে দেখা যাবে। আজকে সকালবেলা ফার্স্ট ব্লান্ডার করেছে অয়ন, সকালবেলা 9:30টার সময় ফোন করে বলছে আসবো না। আমি ওকে সিধা না করে দিয়েছি, কাল থেকে তোকে আসতে হবে না, ছাটাই। কারণ অলরেডি ছুটকি যে মেয়েটি কাজ করে ও আজকে আসবে না বলে রেখেছে। এই মতো অবস্থা আমাকে এমনি তাড়াতাড়ি একটু বেরোতে হবে। বেজে গেছে এখন প্রায় 11:30। ছোলা বাদাম খেয়ে নিচ্ছি। জিমে যাওয়া হচ্ছে না বহুদিন ধরে, 7-10 দিনের উপরে হয়ে গেল, আজকেও হবে না। বাট এখন ভিডিওটাকে জাস্ট আপলোড করে দেবো, দিয়ে আমি রেডি হয়ে বেরোবো। কত তাড়াতাড়ি বেরোতে পারছি দেখি। মাঝখানে অনেকগুলো ছোট ছোট ইস্যু তো হয়েছে, পজিটিভ কিছু খুব একটা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত, বলছি পরে। চলো, 12:15 বাজে, এখন একটু পায়েস খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে তাই। বই বানানো তো ব্যাপারই আলাদা। আজকে আবার আমাদের সন্ধ্যেবেলা একটা রিসেপশন পার্টি, বিয়ের রিসেপশন পার্টির নিমন্ত্রণও রয়েছে, সেখানেও যেতে হবে। আমি এখন অফিস যেয়ে উঠতে পারিনি, অফিস যাবো, ফিরে আসবো তাড়াতাড়ি, যদি ওরা রেডি থাকবে। আর খুব কাছে বাড়ি, আমাদের এই বাড়ি থেকে খুব কাছে, কাজে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। বাট মনে পড়লো তাই বলে রাখলাম। কিন্তু ওদের বিয়ের কোনো আড়ম্বর আমি এখনো পর্যন্ত বাড়ির মধ্যে দেখিনি। আমাদের বাড়ির মধ্যেই থাকেন, প্রামাণিকদার ছেলের বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশন, ওটাও যেতে হবে। চলো, এই ব্যাগটা কিনেছি আজকে দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ির নিমন্ত্রণ। আচ্ছা, বউকেই দেবে? ছেলেটা তো আমাদের নাকি, তার বেলা কিছু নেই? ছেলেদের দেয় না, বারণ আছে? ঠিক আছে, মনে রেখো, ছেলেগুলো অভাগাই রয়ে গেল রে। ঠিক আছে, বউই ভাগ্যবতী হোক। তা কখন যাবে? সন্ধ্যাবেলা তো? কখন আসবে তার নেই ঠিক। যাই তো নিয়ে আসবো কি। 3:20 প্রায়। দুপুরের লাঞ্চ, ডাল, সয়াবিনের তরকারি, মাছ ভাজা, তাই তো? চাটনিও খাচ্ছে, আর লাগবে না। খেয়েছি তো, এখন দৌড়াই অফিসে। জয় সকাল থেকে একা রয়েছে, অসুবিধা হয়ে যাচ্ছে। চলো, নাইনি করে সেই 3:30 বেজে গেল। একটা কাগজও আছে, সেটাকেও রেডি করতে হবে, একটা স্ট্যাম্প পেপার কিনতে হবে, কাজ আছে বলছি। বেরোলাম। কি দিচ্ছ এগুলো? ওই পুজোর প্রসাদ দিয়ে দিচ্ছি। বোঝো কতগুলো রয়েছে নাকি এখন? বান্টুও তো রয়েছে। ওই টাটা, থেকে যাবি কিন্তু, বেরিয়ে যাবি না। আচ্ছা বলছি, বিয়ে বাড়ি কি করবে, কখন যাবে? তোমরা মোটামুটি 8টার মধ্যে থেকে রেডি হওয়া শুরু করবে, সময় লাগবে, ধীরে সুস্থে রেডি হবে। আমি আসবো, হাত মুখ ধোবো, জামা চেঞ্জ করে বেরিয়ে যাবো, ঠিক আছে? 6:45 বেজে গেছে, 6:40। এসছিলাম বোধ হয় 4টে নাগাদ থেকে, কাজে একটু বসেছিলাম। আর একটা ভালো খবর শুনলাম, মাথাটা গরম হয়ে যাচ্ছে সিরিয়াসলি। এবার জিএসটি যেটা অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল, ওটা একটু আগে আমার কাছে এসএমএস এলো, রিজেক্ট করে দিয়েছে। কারণ কিছুই মেনশন নেই, কিছুই পরিষ্কারভাবে লেখা নেই। মানে একটার পর একটা হয়রানি শেষ নেই। একবার ওই এক পার্টিকুলার অ্যাকাউন্টে, পার্টিকুলার নামে যদি একবার রিজেকশন হয়ে যায়, তারপরে রিঅ্যাপ্লিকেশন করতে গেলে যে কতটা বেগ পেতে হবে, সে তো যে করবে সেই জানে, আর আমি জানি। মানে আজকে ডিসেম্বর মাস পুরো চলে গেল, জানুয়ারি মাস পুরো চলে গেল, ফেব্রুয়ারি মাসে আজকে প্রায় 15 তারিখ গন। মানে 2.5 মাস ধরে হাতে হাত ধরে চুপ করে বসে আছি খালি। হ্যাঁ, তার জন্য না এটা এদিকে কিছু করতে পারছি, না ওইদিকে কিছু করতে পারছি। জানি না কীভাবে সলভ করবো, দেখি। নটা বেজে 5 মিনিট হয়ে গেছে। আমার তো যাওয়া কথা ছিল 8:30টার মধ্যে, দেরি হয়ে গেছে। লালটু আর জয় রয়ে গেছে এদিকে। ও ম্যানেজ করে নে, নামিয়ে দিস। যাওয়া ছিল 8:30টার মধ্যে, বিয়ে বাড়ির জন্য রেডি। কিন্তু রিমা আবার শরীরটা বলছে খারাপ লাগছে, কী করবে জানি না। বাড়ি যাই, গিয়ে দেখি সিচুয়েশন কী। বিশ্বদীপরা তো মোটামুটি বেরিয়ে যাবে বলছে, দেখা যায়। বাড়ি খুবই কাছে, বাট তবু যেতে তো হবে সাজুগুজু করে। চলো বেরিয়ে পড়ি, ওরা একটু করে বন্ধ করে দেবে। আর বৃষ্টিটা কিন্তু মনে করে নিয়ে আসবে না। পুরো 9:30 বাজে, এইমাত্র বাড়িতে পৌঁছালাম। এবার রিমার তো শরীরটা খারাপ লাগছিল বলছিল, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ যাবে কি না জানি না। চলো গিয়ে দেখি কি অবস্থা। 10টা বেজে গেছে, যেতে যেতে 10:30।
এত দূর। তোমার শরীরটা ভালো নেই বলছে, তাই জন্য একটু ব্যাটারিটা ডাউন হয়ে আছে। আর এর ঘুম হয়নি বলে ব্যাটারি ডাউন হয়ে আছে। ওসব বাজে কথা রাখ, তো ঘুম পেয়েছি। চলো, আমি তো মোটামুটি রেডি, বাকি বাড়ির সবাই চলে গেছে, ফ্ল্যাটের সবাই চলে গেছে, আমরা 3টে প্রাণী রয়ে গেছি। যাও বলে ওয়েট করছি। বাইরে ঋষি আবার একা থেকে যাবে, ওর জন্য খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করে দিয়েছো? কি করেছো? বিরিয়ানি খাবি না চাইনিজ খাবি? বললো বিরিয়ানি খাবি। এই সাবাস। বিরিয়ানি আমার থেকে আনিয়ে দিয়েছি। আর আমি বললাম চিকেন খাবি না মাটন? চিকেন বিরিয়ানি খাবো। চিকেন বিরিয়ানি দিয়েছো? বিরিয়ানি আনিয়ে দিয়েছি আমার থেকে। আর কি একটা মিষ্টি বার করে রেখেছি, রসগোল্লা। ও খেয়ে নিতে পারবে তাই তো? দেখিয়ে দিয়ে যাও যাওয়ার সময়। প্লেট ফ্লেট সব দিয়ে দিয়েছি। তো বিশ্বজিৎকে ফোন করলাম, ও বললো না না সবাই সন্ধ্যা, এখন অনেক দেরি। ঠিক আছে চলো, মোটামুটি তো রেডি, ওরা হলেই বেরিয়ে পড়বো। আর বিশ্বদ্বীপের গাড়িটাকে বার করবো, ওরটা সামনে থাকে, বের করে নিয়ে চলে যাবো। জাস্ট সামনে, হার্ডলি 500 মিটার হবে ডিস্টেন্স। সেই রেডি? দেখি হাতে কিছু পরে নি। আচ্ছা চলো, ঘন্টু রেডি? 10টা 20 বেরোচ্ছি আমরা। বান্টু, তোমার জন্য মাসি কি জানিয়ে দিয়েছে? খাবার আনিয়ে দিয়েছে? ঠিক আছে, খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ, আমরা চলে আসবো 12টা আগে তো ঘুমাস না। যদি ঘুম পায় এখন তো চলে যাবি, মানে একটা সময় ঘুমাতে আস। ঠিক আছে চলো, এটা গিফট প্যাকটা তাই তো? ব্যাগে মোড়ে নাও, চলো বাবা। কোনো রকমে চলে এসছি, 10:30 বাজে, সবাই ফাঁকা। চলো দেখি কে আছে। এই আমাদের হিরোর মা, আর ওইখানে হিরো বসে আছে একা বেচারা। কি হয়েছে গো, কি দেখছো? কি দেখছো? ওর ছবি তুলছে, তুমি বসে দেখছো? আর ওই আমাদের হিরোইন। দীর্ঘ এই যাত্রা আজকে কি সমাপ্তি ঘটলো না নতুন করে শুরু হচ্ছে? বলছি এই যে দীর্ঘ যাত্রাটা আজকে কি সমাপ্তি ঘটবে? মানে এখন কি আর চ্যাটিং ফ্যাটিং তো দরকার পড়বে না খুব একটা, সেটা সমাপ্তি ঘটবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অফিসিয়ালি এর বেশি আর কিছু বলাও যাবে না, এটাই এখানে থাক। আচ্ছা বাবা কোথায়? হিরোকে কিন্তু দেখতে পেলাম না আমি। না তাও নেই, বাইরে কেউ লোকও নেই যাকে ছাড়বে। আছে? হ্যাপি ম্যারিড লাইফ, ভালো থাকো, ভালোভাবে কাটাও। আর ঘুরতে যাওয়ার প্ল্যান কিছু? এই উদ্দেশ্যে, এটার উদ্দেশ্যে সিকিম। চলো, বেস্ট অফ লাক। কবে কবে কবে? এই মাসেই? চলো, বেস্ট অফ লাক। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলছে না। মোটামুটি যতজন লোক এসেছিল সবাই ফাঁকা হয়ে গেছে, আমরা এই ডেকোরেটরের শেষ পাচ্ছি, শেষ কজন লোক আমরা রয়ে গেছি ডেকোরেটরের, তাই তো? ভালো খাওয়া দাওয়ার জায়গা চলে এসেছি মোটামুটি শেষের দিকে। দেখো তো মুখ দেখে মনে হচ্ছে খেতে খেতে দেয়নি, জল খেয়ে কাটাচ্ছে দেখুন। হ্যাঁ কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালো হয়েছে? কি গো, খাওয়া দাওয়া হয়ে গেছে? কটা বাজে? রে বাবা, 11টা 20। আইসক্রিম খা? ও ওই জন্য আইসক্রিমগুলো গলে যাচ্ছে। পান নেই, ইউজ করেছি যে পানি খেয়ে ফেলেছে সবাই। বেরিয়ে গেলাম, কালকে আমার মেয়ের পরীক্ষা, চলে যাচ্ছে। টাটা, এলাম। হ্যাঁ প্রণিদা, টাটা, বেরিয়ে গেলাম। হলো 11:30 বাজে। শোনো, টাটা, ওকে দিয়ে দিয়েছি, দিয়ে ওর মাকে নিয়ে আসতে যাচ্ছে। এতই কাছে, দুবার যাওয়া যায়, সেই জন্য ওকে নামিয়ে দিলাম। ও লিফটে করে চলে যাচ্ছে উপরে, ঋষি আছে উপরে। আমি ফের চট করে যাই, আবার রিমাকে নিয়ে চলে আসি। ঠিক আছে, যাও যাও যাও। হ্যাঁ আমি বিশ্বদ্বীপের বাইকটা নিয়ে গেছিলাম, বৃষ্টি পড়ছিল তখন।
ওরা তো রিক্সা করে বেরিয়ে চলে গেছিলো যাওয়ার সময়। এখন মেয়েকে নামিয়ে দিয়েছি, ব্যাস্ট আমি এখন এখান থেকে আবার যাই, মাকে নিয়ে চলে আসি। সবে 11:30 না, বেশি রাত হয়নি। চলো 11:30 প্রায় বেজে গেছে, মেয়েকে নামিয়ে দিয়ে চলে এলাম, এখন মাকে নিয়ে যাওয়ার পালা। বাবা কি লাগছে, হ্যাঁ প্রথমবার উনি আমার সাথে বাইকে বসবেন, এক্সপিরিয়েন্স নেই কিন্তু আগে বসানো। যখনই বসি তখনই উল্টে ফেলে দাও। বদনামি চলছে, হ্যাঁ কিন্তু বসছে। বসবো, বসে ভালো করে বসে নাও। গদি ফেলে দিয়েছি, টাকাই ফাটাও। বসেছো ভালো করে, ভালো করে ধরে বেঁধে যা পারো, যা কিছু করো। যখন রেডি করবে তখন বলবো, হ্যাঁ তুমি এই হেলমেটটা পরো, আমি পড়তে পারছি না, গরম লাগছে আমার। পড়বে তাহলে আবার কোন হেলমেট পরবি বাবা? হাফে হেলমেট কোথায় আছে? পাগলি, চলো পাগলিকে নিয়ে যাচ্ছি বাড়িতে, মেয়েকে পৌঁছে দিয়ে চলে এসেছি আগে। কি ভয় করছে না তো? আস্তে আস্তে জ্বালাবি। চল চল চল, ভয় করছে না তো? চল না। ওই দেখ ওটা কে, কত বড় উল্টোটা দেখ, লাইটের গন্ধ শুকছে কেন? চলো পৌঁছে গেছো? কটা ভাই? 11:40। 11:40 ফেলে দেয়নি তো তোমার পর তোমাকে? হ্যাঁ আসছে দেখো, বুঝে গেছে তো? বলে যাচ্ছে না জোর করে, না তো ভাবে রাস্তার মধ্যে ফেলে দিয়েছি কেউ। হ্যাঁ কি দেখবে, রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল কিনা জানবি কি করে? চড়া গেছি বলকি, যাও বাড়ি যাও। দেখো প্রায় 11:15 বাজে, আমরা ভাবলাম কখন ছেলেটার জন্য খাবার আনিয়ে রেখেছি, হ্যাঁ এসে খেয়ে দিয়ে নেবে। মাসি এসে এখন বই পড়া ওঠালো, গল্প বই বলে শেষ করে বলছে কি এখনই তো গল্পটা শেষ হলো? হ্যাঁ গল্পটা ভালো ছিল। হ্যাঁ কখন খাবার আনা হয়েছে, বেচারা খেয়ে নেবে বলে তাড়াতাড়ি করে আমরা আনিয়ে রেখে দিলাম, সে এখনো খেয়ে উঠতে পারেনি। হ্যাঁ ঠান্ডা করে 3.5 ঘন্টা হয়ে গেছে না বলো? দেখো 9:30টার সময় খাবার দিয়ে গেছে, এখন বাজে 12টা প্রায়। কালকে আবার মেয়ের পরীক্ষা, না গেলেই নয় স্কুলে, সেই জন্যই তাড়াহুড়ো করে চলে এলাম। আর বিয়ে বাড়ি তো মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, তাই না? ছেলের বাড়িটাই খেতে বসেছিল, রিসেপশনে থাকে না তো বেশি কিছু, কি করবো রিসেপশন, মেয়ের বাড়ির লোকেরা যদি তাড়াতাড়ি খেয়ে চলে যায়, ছেলের বাড়ির তো কাজই শেষ। আজকের মতো ব্লগ এখানেই শেষ করবো, ছোট্ট ব্লগ, বাট ইনফরমেশন একটাই যে জিএসটিটা আমার আলটিমেটলি রিজেক্ট করে দিয়েছে। আর সিরিয়াসলি না বিরক্ত হয়ে যাচ্ছে, আর ভালো লাগে না, একই কথা বলতেও ভালো লাগছে না, একই কথা নিয়ে ঘ্যান করতেও বিরক্ত লাগছে। কি হবে কখন হবে, 2 মাস 2.5 মাস হতে চললে এখন তো নিজের রীতিমতো ফ্রাস্ট্রেশন হতে শুরু করেছে যে আদৌ হবে তো। শুধু তো জিএসটি ব্যাপার না, জিএসটি হওয়ার পর আবার লোন স্যাংশন হওয়ার ফ্যাক্টর থাকবে, আদৌ কি হবে সেটা। চলো এই সংসারে নিয়ে ঘুমোতে যাই, আর কি করবো, প্রতিদিন বাঁচি, পরের দিনের নতুন ভালো কিছু খবর পাবো এই আশায় বাঁচছে চাষার মতো অবস্থা আমাদের। কালকে মেয়ের পরীক্ষা, দেরি করা যাবে না, স্কুল যেতেই হবে। অতএব সি ইউ এগেইন টুমরো, কালকে একটা নতুন দিন, নতুন জার্নি, নতুন যুদ্ধ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে ফের কালকে। গুড নাইট।